তো আমি ডক্টর শিবানন্দ রায়, জয়েন্ট এইচএস ইনচার্জ, কাছাড় ডিস্ট্রিক্ট। তো রিসেন্টে রিসেন্টলি একটা গতকালকে অর্থাৎ 11 জুন শিলচর মেডিকেল কলেজে একজন ডক্টর এবং উনি একজন পিজি স্টুডেন্ট ও মাইক্রোবায়োলজিতে পিজি করছেন। তো উনার কোভিড পজিটিভ হয়েছে আমরা জানতে পেরেছি এবং উনাকে আইসোলেশন শিলচর মেডিকেল কলেজ এখানে রাখা হয়েছে। তো উনি কোভিড পজিটিভ হওয়ার প্রথম কারণ হলো উনি ২-৩ দিন থেকে সর্দি, কাশি, জ্বর এসবে ভুগছিলেন। তারপর উনি নিজের থেকেই টেস্ট করে নিয়েছেন। তো টেস্ট করার পর যখন কোভিড পজিটিভ বের হয়ে গেল, তখন সঙ্গে সঙ্গে উনার কলিগ যারা ছিল, ফ্রেন্ড ছিল, উনার কনট্যাক্টে ছিল, বাকি ২-৪ জন উনাদেরও টেস্ট করা হয়েছে। কিন্তু উনাদের সেরকম কোভিড পজিটিভ কিছু বের হয়নি। তারপর আজকে যতটুকু খবর পেয়েছি উনি অ্যাসিম্পটোমেটিক আছেন। অর্থাৎ উনার বর্তমানে কোনো প্রবলেম কিছু নেই। উনি ইমপ্রুভড আছেন। তবুও হসপিটালে রাখা হয়েছে আইসোলেশনে, কারণ মিনিমাম 7 to 10 ডেজ আমাদের দেখতে হবে। আর যদি পজিটিভ প্রথম একবার বের হয়ে যায়, তারপর আমাদের আবার টেস্ট করে নেগেটিভ যখন হয়, নেগেটিভ হওয়ার পরে তখন আমরা কনফার্ম হই যে উনি সুস্থ হয়েছেন। সেইজন্য উনাকে এখনো আমরা এই মেডিকেল কলেজেতে যেটা খবর পেয়েছি যে মেডিকেল কলেজে এখনো উনাকে আইসোলেশনে রাখা হয়েছে। কিন্তু আমাদের বর্তমান আমাদের সিভিল হসপিটালে হোক বা আমাদের ব্লক পিসিতে হোক, পেরিফেরাল হসপিটালে হোক, এইসব জায়গায় কিন্তু আমরা এরকম কোনো সিম্পটোমেটিক কেস এখনো আমরা পাইনি। যেমন আমরা যেটাকে বলি আইএলআই এবং সারি। অর্থাৎ বলা হয়েছে যে সারি কেস যতগুলি পাবো আমরা 100% টেস্ট করব। সারি মানে কি? অর্থাৎ সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন যদি হয়ে থাকে, অর্থাৎ জ্বর, সর্দি, কাশি হয়েছে হঠাৎ করে, তখন সঙ্গে শ্বাসকষ্টও হয়েছে। এরকম যদি পেশেন্ট পাই আমরা ডেফিনিটলি সেই পেশেন্টকে টেস্ট করব। আর এমনিতে সর্দি কাশি যে নিয়ে আছে, স্বাভাবিক আছে, ওকে এমন টেস্ট করার দরকার নেই। যদিও সরকারের তরফ থেকে বলা হয় যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে বলেছে 5% টেস্ট করানোর জন্য আইএলআই কেসগুলো। তো এগুলো দেখবো আমাদের যদি সেরকম সিম্পটোমেটিক কিছু থাকে বা আমাদের কোনো সাসপেক্টেড কেস এরকম কিছু পাই, ট্রাভেলিং হিস্ট্রি কিছু পাই, তো ডেফিনিটলি আমরা সেটাকে টেস্ট করব। কিন্তু এখন অবধি, আজ অবধি আমাদের হসপিটালে, আমাদের হেলথ স্ট্রাকচারে সেরকম কোনো কেস রিপোর্ট হয়নি।